আসসালামু আলাইকুম। লালমনিরহাটে একজন হিন্দু ধরা পড়েছে। তার নাম আমার ঠিক মনে নেই। তো বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে। তখনই বিজিবি জিজ্ঞাসা করলো, বিজিবির সাথে সাংবাদিক ছিল, সাংবাদিকে জিজ্ঞাসা করলো যে আপনাকে কি কোনো বিজিবি কোনো আঘাত করেছে? বলে না। আপনাকে কি লোকে কোনো লোক বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাচার হওয়ার সময় কোনো কৃষক আপনাকে কোনো আঘাত করেছে? বলে না। কেউ আপনাকে মারছিল এই পাশে আসার জন্য? বলে না। তো আমি এই কথা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে যে কৃষকরা আছে, সেই কৃষকরা মাঠে ধান খেতে জমি কি রকম অবস্থা আছে এটা দেখার জন্য যদি আমাদের বাংলাদেশিরা যদি সীমান্ত কাছাকাছি যায়, তাহলে আমাদের বাংলাদেশের কৃষককে কেন গুলি করা হয়? এর বিচার চাই। আর বাংলাদেশি ইন্ডিয়ান যদি একটা লোক আমাদের বাংলাদেশে আসে, আমরা সম্মানের সহিত তাকে কোনো গায়ে কোনো আঘাত না করে তাকে সম্মানের সহিত পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আর আমাদের বাংলাদেশিদেরকে কি করা হয়? সীমান্তে ধরা খোঁজ পাওয়ার সাথে সাথেই তাকে গুলি করে সীমান্তের কাঁটাতারের বেড়ার সাথে নিয়ে যা রাখা হয়। আর সো আমি এই বিচারটাই চাই। আমাদের উপর কেন এত আক্রোশ? কি কারণে এরা আমাদেরকে এইভাবে করতে চাচ্ছে, উত্তেজিত করার চেষ্টা করছে? বাংলাদেশে অধিকাংশ মানুষই আছে হিন্দু। তাদের মুখ থেকে আপনারা, হয়তো আমি ভিডিও করতে পারবো না তাদেরকে, সো ওরা আমাদের বাংলাদেশে অনেক সুখী আছে। আমরা চাই না একজন মুসলমান হয়ে অন্য একজন ধর্মের উপর কোনো আঘাত করতে। কারণ আমাদের মা বাবা ওই শিক্ষা আমাদের দেয়নি যে একজন মুসলমান হয়ে অন্য একজন বিধর্মের লোককে আমরা আঘাত করব। এই শিক্ষাটা আমাদের দেয়নি। কোরআনেও মানা আছে, বাধা আছে যে কেউ কারো ধর্মের উপর আঘাত করবেন না। তাই বলছি, ইন্ডিয়ার হিন্দুদের বলছি, ভাই, দাদা, আপনারা যে কীর্তিকলাপ শুরু করছেন, আমরা যদি বাংলাদেশি যদি এক হয়ে যদি একটা হুঙ্কার ছাড়ি, তাহলে আপনারা টিকতে পারবেন না। তাই বলছি, সময় থাকতে ভালো হয়ে যান।